নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তেলাকুচুর শাক বা পিপুল শাকের রেসিপি নিয়ে। আপনারা তো অনেকেই এই শাকের রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে এই শাকের রেসিপিটা তৈরি করব, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। আমি এখানে তেলাকুচু শাক নিয়েছি, আর এই পাশেরটা হচ্ছে পিপুল শাক। আমরা কিন্তু পিপুল শাক বলে থাকি। এবার এই তেলাকুচুর শাক আর পিপুল শাকটাকে ছোট ছোট করে ভালোভাবে আমি প্রথমে একটু কেটে নেব পরিষ্কার করে। পোকা পাতা বাদ দিয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে প্রথমে জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে একটু গরম করে নিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি। এবার রাঁধুনিটাকে হালকা সোনালি কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। যখন এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর ভিতরে দিয়ে দেব আলু আর কলা। আলু আর কলাগুলোকে কিন্তু আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আলু কলা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা তো আমার দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে কলার সাথে আর আলুর সাথে লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 2 মিনিট একটু হালকা করে ভেজে নিলেই হবে। মানে এটাকে একটু সাঁতলে নিতে হবে, খুব কিন্তু ভাজার দরকার নেই। আলু কলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে হাই ফ্লেমে কিন্তু এটাকে ভালো করে জাল করে নিতে হবে, একদম টকবক করে যাতে ফুটে ওঠে। যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন এটাকে লো ফ্লেমে ঢেকে দেবো আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা তেলাকুচু আর পিপুল শাক দিতে হবে। আমি কিন্তু এখানে ডাঁটা সমেত ব্যবহার করেছি। এবার সব সবজিগুলোর সাথে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে, যাতে সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এটাকে একদম লো ফ্লেমে ঢেকে দেবো আমি আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার তুলে নেব। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। সবজিগুলো কিন্তু আমার পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে আবার মিশিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সর্ষে কাঁচা লঙ্কাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। আবারও ভালো করে মিশিয়ে 2 মিনিট হাই ফ্লেমে কিন্তু রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। পিপুল শাক আর তেলাকুচু শাকের রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আজকে আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।